হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদেরকে আমি খুব সহজে গরু মাংসের আচার করে দেখাচ্ছি আজকে। আমি প্রথমে গরু মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপর আমি জিরা, ধনিয়া গুঁড়া 2 চা চামচ দিয়ে দিব, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দেবো 2 চা চামচ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। 1 চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, 3 চা চামচ দিব আদা রসুনের পেস্ট, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। অনেকে এটা কড়াইতে করে, তো আমি সময় বাঁচানোর জন্য এভাবে করছি সহজে। তো এটা আমি এখন নেড়ে চেড়ে নিব, ভালো মতো মিশিয়ে নিব মশলাগুলো, যাতে মাংসের গায়ে গায়ে লেগে যায়। প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নিব, তারপর কড়াইতে ঢেলে নিয়ে ভাজা ভাজা করে নিব। এবার একটা প্যানের মধ্যে আমি 7-8টা শুকনা মরিচ আর 4-5টা রসুন কোয়া কোয়া করে ভেজে নিব। আমি বড় রসুন অ্যাড করেছি, আপনারা দেশি রসুনও দিতে পারেন। রসুন গুঁড়া দিয়ে আর আদা দিয়ে দিব 1.5 চা চামচ মতো আদা কুচি। এটা আপনারা লাল লাল করে ভেজে নেবেন। তো আমার এটা ভাজা হইতে হইতে আরেকটা প্যানে আমি পাঁচফোড়ন আর 7-8টা শুকনো মরিচ দিয়ে তেলে নিচ্ছি। এটা গুঁড়া করে নিতে হবে, আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এবার রসুন আর মরিচ দিয়ে দিলাম তেল সহকারে মাংসের মধ্যে। এটা এখন চুলায় বসিয়ে দিব। চুলায় বসায় ভালো মতো নাড়াচাড়া করে দিব। আর মাংসে কোনো চর্বি বা হাড্ডি থাকা যাবে না, সলিড টুকরা হতে হবে। এবার তেঁতুলের কাপ দিয়ে দিচ্ছি। এক চা চামচ চিনি, এটা অপশনালি, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, নাহলে বাদ দিতে পারেন। এবার মশলা গুঁড়াগুলো দিয়ে দিলাম। এবার লাল লাল হয়ে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা পরে চাইলে এটা স্টোর করতে চাইলে 6 মাসে স্টোর করে রাখতে পারেন। এর মধ্যে একটু তেল অ্যাড করবেন গরম করে, কাঁচা জারে স্টোর করে রাখতে পারেন। রেডি হয়ে গেল গরুর মাংসের আচার।